অনেকেই আমাকে মেসেঞ্জারে মেসেজ করে বলে যে দিদি তুমি ফেসবুক থেকে কত টাকা ইনকাম করেছো এতদিনে, কত টাকা পেয়েছো বা প্রত্যেক মাসে মাসে কত টাকা পাও, এমন একটা বিষয়। তো যদি বলো যে হ্যাঁ প্রত্যেক মাসে মাসে কত টাকা পাই সেটা আমি বলতে পারছি না। হ্যাঁ যদি বলো যে কত টাকা পেয়েছি তাহলে আমি একটা এভারেজ দিতে পারবো যে হ্যাঁ আমি একটা নর্মালি নির্দ্বিধায় একজোড়া সোনার কানের বানাতে পারবে। তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো যেটা হচ্ছে বিষয়টা হচ্ছে এই যে দেখো একটা ড্রেস অর্ডার করেছি, এটা হচ্ছে টপ বটম সেট, ঠিক আছে। তো এত ভালো লেগেছে আমার টপ বটম সেটটা, তো আমি ভাবলাম যে অর্ডার করে ফেলি। তো হবিকে দেখালাম, তো ও বললো হ্যাঁ ভালো আছে। তো ও বললো আমায় যে ড্রেসটা তো অ্যাকচুয়ালি অনেক ফিটিংই পড়ে। তো বললো যে যেমনটা পড়ে তার চেয়ে তুমি একটু বেশি নাও, মানে ধরো আমার এল সাইজ লাগে, তো ও বললো এক্সেল নাও। তো আমি বললাম ঠিক আছে। অনেক সময় কি হয় মিশোতে এল সাইজ বা এক্সেল এই দুটোই কিন্তু ড্রেস এল অর্ডার করি বা এক্সেল অর্ডার করি, দুটোই কিন্তু আমার ফিটিং হয়ে যায়। বাট এক্ষেত্রে আমি সেটাই ভাবলাম যে হবে যেহেতু বললো যে এক্সেল নাও, যেহেতু ও একদমই চায় না যে আমি একদমই এটা ফিটিং পরি, মানে একটু লুজ পরি। তো সেটাই ও চেয়েছিল যে একটু লুজ পরি, যার জন্য ও আমাকে বলে যে আমি বলেছিলাম যে এল লাগবে এটা, তো ও বললো যে এক্সেল অর্ডার করো। তো আমি বললাম ঠিক আছে কোনো প্রবলেম, এক্সেল অর্ডার করি। এবার যখন এক্সেল অর্ডার করলাম, আর আমি তো জানি যে অনেক সময় অনেক ড্রেস এল এক্সেল দুটোই হয়ে যায়, তো আমি বললাম হয়তো এটাও হয়ে যাবে। বাট যখন আমি প্যাকেটটা খুলি, খোলার পর দেখছি ও মা এ তো বেশ বড়, এটা তো হচ্ছেই না। তো হচ্ছে, আর আমি কিন্তু রেড কালারের অর্ডার করিনি অ্যাকচুয়ালি। ফোনে দেখা যাচ্ছিলো যে ওই একটা হয় না, কি বলবো, একটা ব্রাউন টাইপের একটা কালার হয়, ওইরকম টাইপস একটা আমি অর্ডার করেছিলাম, ঠিক আছে। বাট এসছে রেড কালারের, হয়তো সেটা রেডই ছিল বাট দেখতে মনে হচ্ছিলো যে ব্রাউন কালার, তো যার জন্য আমি ওটাই অর্ডার করি। বাট এসছে রেড কালার, বাট খারাপ না। বাট আমার যেটা কোট প্যান্ট যেটা সবচেয়ে থেকে বেশি ভালো লাগে ব্ল্যাক, অবভিয়াসলি ব্ল্যাকই ভালো লাগবে কারণ যেহেতু আমার ফেভারিট কালার, তো ব্ল্যাক কালারটা। বাট হবি বললো যে না, ব্ল্যাক তো তোমার অনেক কিছুই আছে, তো তুমি একটু এই কালারটা নাও। তো আমি বললাম ঠিক আছে ব্রাউন কালারটা ট্রাই করাই যাক। নর্মালি আমি খুব কম ট্রাই করেছি ব্রাউন কালারটা, মানে ড্রেস পরেছি। তো যেহেতু আমি অর্ডার করলাম, অর্ডার করার পর দেখছি রেড আসছে। এবার রেডটাও খারাপ না, বাট রেড তো আমার হবির ফেভারিট কালার। বাট এবার যখন দেখছি ও মা প্যান্টটাও দেখছি কোমরে আমার হবে না, তারপরে হচ্ছে যে কোটটা পরলাম তারপর ওটাও দেখছি যে হাতাগুলো বেশ বড়, যে হয়েছে কাজ। বাট ভেতরের টপটা ঠিকঠাক আছে, টপটা দেখলাম ফিটফাট, মানে ঠিকই আছে, কোনো ব্যাপার না। আবার যেহেতু আমি বটম মানে কোটটা পরার পর দেখছি ও মা এ তো হাতা তো অনেক বড়। তারপরে আর কি করা যাবে, এটাকে এখন আবার এক্সচেঞ্জ করতে দিলাম, কারণ হচ্ছে এখনও পরেই আছে, নিয়ে যাবে কাল পরশুর মধ্যে। এক্সচেঞ্জ করতে দিলাম, ভাবলাম যে অন্য কালার নিই। পরে আবার ভাবলাম না, রেডটা পরেও খারাপ লাগছে না, ভালোই লাগছে। বাট একটু মনে মনে একটু খারাপ লাগছিলো যে ধ্যাত্তেরি, আমি যদি প্রথমে এলটা অর্ডার করতাম তাহলে বেশ ভালো হতো। আমি যেই উদ্দেশ্যে যেই জিনিস অর্ডার করি না কেন, আমার কখনোই সঠিক টাইমে সেই জিনিসটা পড়া হয় না। স্পেশালি আমি এটা অর্ডার করেছিলাম হচ্ছে কালী পুজোর জন্য, বাট কালী পুজোতে ঘুরতে যেহেতু যাওয়া হয়নি, আর ড্রেসটাও এসছে পরে, তো আমি ভাবলাম ঠিক আছে কোনো ব্যাপার না, যাক তাহলে এই ড্রেসটা হচ্ছে ছট পুজোতে পরবো। বাট কি করার আছে, এবার এই যে এটা হচ্ছে এখন আমার আবার এক্সচেঞ্জ করতে হবে। আর এক্সচেঞ্জ ওই যেতে আসতে ওই আমার ছট পুজো পার হয়ে যাবে, কি আর বলবো। এই যে তোমাদেরকে পরে দেখালাম, দেখো কোনো কিছুই ফিটিং না একদম, মানে কি বলবো একদম ঝোলা গোবিন্দ, একদমই ভালো লাগছে না। বাট ড্রেসটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও, তোমাদের আশায় থাকবো।